৮ বছর পর প্রবাসী ছেলেটির মনে আজ আনন্দের ঢেউ। বোনের বিয়ে, তাই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে সে। কতদিনের প্রতীক্ষার পর আপন দেশে আপন মানুষের মাঝে ফিরবে সে। বাক্স গোছানোর ফাঁকে তার মন উঠছিল দূর দেশে। ঠিক তখনই বাবার ফোনের ওপার থেকে ভেসে এলো বাবার ক্লান্ত স্বর। হ্যালো, শুনলাম তুই নাকি দেশে আসবি। ছেলেটি উৎফুল্ল হয়ে উত্তর দেয়, জি আব্বা, ছোট বোনের বিয়ে আমি কি আর না এসে পারি। বাবার কণ্ঠ যেন ভারী হয়ে আসে। এখন তোর আসার দরকার নেই, ঘরোয়া পরিবেশে বিয়ে হবে, তেমন খরচ নেই, আর জমির ঋণটাও তো শোধ করতে হবে। বাবা যেন বুঝিয়ে দিলেন এই মুহূর্তে ছেলের দেশে আসাটা বাহুল্য, খরচের অপচয় মাত্র। ফোন রেখে ছেলেটি ছোট বোনকে ফোন করে। কিরে বোন, জানতে চায় তুইও কি বাবার মতো বলবি, আমার না এলেও চলবে। ছোট বোনটি নরম স্বরে জানায়, না ভাইয়া, আসলে বাবা 400 লোকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন, অনেক ধার দেনা করে। এই মুহূর্তে তুমি এলে সেই ঋণ শোধ করবে কে। বোনের কথায় যেন বাস্তবতার কঠিন চিত্র ফুটে ওঠে। ছেলেটি ফোন রেখে দেয়, বুকের ভেতর চাপা কষ্ট অনুভব করে। ধীরে ধীরে বাক্স থেকে কাপড়গুলো বের করতে থাকে, যেন তার দেশে ফেরার স্বপ্নগুলো বাক্সের বাইরে ফেলে দিচ্ছে। রুমমেট বন্ধুটি এগিয়ে আসে, ভাই, বোনের বিয়েতে দেশে যাবে বলে এত আয়োজন, এখন আবার সব গুটিয়ে নিচ্ছ কেন। চোখের জল লুকাতে লুকাতে ছেলেটি বলে, বাবা বলছে 400 লোকের বিয়েতে আমি যোগ হলে 401 জন হয়ে যাবে, সেই একজনের খরচও নাকি বাবার সাধ্যে কুলোবে না। কাজের ফাঁকে প্রবাসের ব্যস্ত জীবনেও ছেলেটি রোজ ছোট ভাইয়ের খবর নিত। বাড়ির উঠোনটা কেমন আছে জানতে চাইতো, কিন্তু ছোট ভাই যেন বিরক্ত হতো, ফোন কেটে দিত। অথচ সেই ভাইয়ের জন্য কিছুদিন আগেই তো বাইক কেনার টাকা পাঠিয়েছিল সে। এদিকে রাতের গভীরে কাশিটা যেন আরো বাড়ে, শরীরটা দিন দিন দুর্বল হয়ে আসছে। রুমমেট একদিন উদ্বিগ্ন হয়ে বলে, ভাই, একজন ভালো ডাক্তার দেখাও। ছেলেটি মলিন হেসে বলে, এখানে ডাক্তার দেখাতে যে খরচ, তা দিয়ে বাবা দেশে 1 বিঘা জমি কিনতে পারবে। নিয়তির পরিহাস বড়ই নিষ্ঠুর। এই রোগ ভোগের যন্ত্রণা নিয়ে একদিন ছেলেটি পৃথিবী ছাড়ে। রুমমেট তার বাবাকে ফোন করে দুঃসংবাদ দেয়। প্রথমে কান্নার রোল, তারপর যখন লাশের দেশে ফেরার খরচের অঙ্কটা জানতে পারেন বাবা, সুরটা যেন পাল্টে যায়। এত টাকা আটকে ওঠেন তিনি। যে ছেলে বেঁচে থাকতে দেশে আসতে পারলো না, তার লাশ দিয়ে কি হবে। তোরাই ওখানে কিছু ব্যবস্থা করিস। আর হ্যাঁ, শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখা। এরপর ছোট ভাইকে ফোন করে লাশ সৎকারের দায়িত্ব নিতে বলে। ছোট ভাই সাফ জানিয়ে দেয়, ভাই আমার জন্য কি বা করেছে। একই কথা ভেসে আসে ছোট বোনের কণ্ঠ থেকেও। অথচ এই ভাই বোনদের ভবিষ্যতের জন্য, তাদের সুখের জন্য দিনের পর দিন, রাতের পর রাত প্রবাসে হাড় ভাঙা খাটুনি খেটেছে এই বড় ভাই। আজ হাসপাতালের বিছানায় তার নিথর দেহ পড়ে আছে, কিন্তু কারো চোখে যেন সে আর মানুষ নয়, কেবল একটি টাকার মেশিন, যা অচল হয়ে গেলে মূল্যহীন হয়ে